কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবানের এই নাম অত্যন্ত মধুরামৃত মধু। ভগবানের নাম, আমরা প্রভুর নাম করতে চাই না কেন জানেন তো? কারণ এই নাম করতে হলে নাম অভ্যাসের দরকার আছে। আমাদের নাম অভ্যাসটা খুব কম, তাই বারবার বলার পরেও আমরা একটু বদন ভরে নাম করতে চাই না। এই নাম ছাড়া আমাদের সঙ্গের সাথে আর কিছু হবে? এই সোনা গয়না জায়গা জমি ভাই বোন কিছু নিয়ে যেতে পারবো? কিচ্ছু নিয়ে যেতে পারবো না, সব পড়ে রইবে। সঙ্গের সাথী কেবল আমার মধুর হরি নাম, সঙ্গের সাথী কেবল আমার সাধুর বৈষ্ণবের সঙ্গে হবে। কিন্তু তাও এই মানব জাতি আমরা ভগবানের এই পরম পবিত্র নাম করতে চাই না। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের ফলে হয় এই মনুষ্য জীবন। হেন জন্ম পাইয়া কৃষ্ণ নাম ভজিয়া, আছরে মায়ারে যে মায়াতে মজিয়া। বলে 1 নয় 2 নয় 3 নয় 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে করতে এই দুর্লভ মানব জন্ম পেলাম। কিন্তু তাও একবারে হরি বলে রাধে বলে নয়ন জলে ভাষা হলো না। একেবারে জয় গুরু বলে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম না। একেবারে ভক্তের পরম পবিত্র ধুলা অঙ্গে মাখলাম না। তাই আমার মানব জন বিফল গেল, মানব জন বিফল গেল। আমার সাধু সঙ্গ না হইল, আমার মানব জন বিফল গেল। সাধু সঙ্গ না হইল, আমার
মতো জন বিফল গেল আমার হেলায় হেলায় দিন কেটে গেল হেলায় হেলায় দিন কেটে গেল ওরে আমার গোনা দিনী রাইয়া গেল হেলায় হেলায় দিন কেটে গেল আমার ভক্তের সঙ্গ না হইল ভক্তের সঙ্গ তাকিয়ে দেখেন একবার তাকিয়ে দেখেন জীবন সূর্যের দিকে আমাদের হেলায় হেলায় দিনগুলো কেমন কেটে গেছে সেই কালো চুল পেকে সাদা হয়ে গেছে সেই টকটকে ডাসা চামড়া গুলো কেমন ঘুচকে গেছে বারবার দেহ ইঙ্গিত দিচ্ছে এই দেহের ভিতরে আত্মা যাওয়ার সময় চলে এসেছি অজীব যা করবার তাড়াতাড়ি করো তুমি যত পারো ভক্তের চরণ ধরো যত পারো ভক্তের চরণ ধরো তোমরা যত পারো ভক্তের চরণ ধরো যত পারো ভক্তের চরণ ধরো বলে ধরো ধরো আরো ধরো যত পারো ভক্তের চরণ ধরো হরি বল হরি বল এই চরণ ধুলা সম্বল করো তোমরা যত পারো তত ধরো চরণ ধুলা সম্বল করো বলে আমার মতো পাপিত্ব আর এই ধুলা সম্বল করা হলো না তাই হে ভক্তগণ যেই দিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেই দিনই তোমরা কি করবে জানো আমার চোখে দিও তুলসী পাতা চোখে দিও তুলসী পাতা আমার মুখে দিও শ্রীমদ গীতা চোখে দিও তুলসী পাতা মুখে দিও শ্রীমদ গীতা চোখে দিও তুলসী পাতা আমার চোখে তুলসী পাতা দিও বুকের উপরে একটা গীতা দিও যেই সময় আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে আর কি দিবে জানো তোমাদের চরণ ধুলায় আমার মাথায় দিও চরণ ধুলায় আমার মাথায় দিও আরে চোখে দিও তুলসী পাতা
বুকে দিও গীতা চোখে দিও তুলসী পাতা আমার বুকে দিও গীতা আমার চরণে ধুলি আমার মাথায় দিও চরণ ধুলি আমার মাথায় দিও ভক্তবৃন্দ সবাই মিলে চরণ ধুলি আমার মাথায় দিও সবাই মিলে চরণ ধুলি আমার মাথায় দিও আমি ভক্ত বড় ভালোবাসি তোমরা ভক্তের ধুলা মাথায় দিও আমি ভক্ত বড় ভালোবাসি জানো যখন আমার মৃত্যু যন্ত্রণায় উঠবে সেই সময় তো কত ভক্ত আমায় দেখতে আসবে, কিন্তু আমার গায়ে তো আর শক্তি থাকবে না ভক্তের চরণ ধুলা মাথায় দেব। তাই তখন তোমরা আমার যারা পাশে থাকবে চোখে তুলসী পাতা দিও, বুকে গীতা দিও, কানে হরিনাম দিও, আরে ভক্তের ধুলায় আমার মাথায় দিও। ওমা তাই যেদিন আমরা এই ভবধাম ছেড়ে যাব সেদিনই ভক্ত আমাদের দেখতে আসবে, কিন্তু ভক্তের ধুলা মারতে পারবো না। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে কত ভক্ত দেখতে আসবে, ছুটে গিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারবো না। তাই যতদিন এই দেহে প্রাণ আছে তোমরা আরো ধরো, আরো ধরো, ওই না ভক্তের অঙ্গ পরশ করো, আরো ধরো, আরো ধরো। হরি বল, হরি বল। তোমরা ভক্তের অঙ্গ পরশ করো, আরো ধরো, আরো ধরো। যেমন আনন্দের হাত ভেঙে যায় রে, আজ দিন ধরে এই বাড়ি আমি নাই আনন্দের হাট বসেছে, আর অল্প সময় বাকি আছে এই আনন্দের হাট ভেঙে যাবে। কালকে এমন সময় এই বাড়ির উঠানে কুকুর বিড়াল গড়াগড়ি দেবে, কোনো ফল হবে না। আজ যত পারো ভক্তবৃন্দ এই ভক্তের ধুলায় একেবারে নিতাই গৌর হরি হরি বলে মারা। এই যত পারো তত ধরো, তোমরা ভক্তের অঙ্গ
পরস্পর যত পারো তত ধর। ভক্তির পরস্পর যত পারো তত ধরো। আজ শুনুন, এক ভক্ত কথা বলি। ভক্ত কাকে বলে শুনুন মায়েরা। পুরাকালে এক ভক্ত ছিল নারায়ণ ভট্ট নাম। কৃষ্ণ ভক্ত অতি সে, তার মনে যেন বৃন্দাবন ধাম। নারায়ণ ভক্ত করে শ্রীহরির পূজা, শ্রীহরির পূজা ছাড়া আর কিছুই বোঝে না। পুরাকালে এক পরম ভক্ত বাস করত, নাম তার নারায়ণ ভক্ত। শ্রীহরির সেবা করত সে। তার ঘরে ছিল শালগ্রাম শিলা। শ্রীহরি রূপ শালগ্রাম শিলা। নারায়ণ ভক্ত ভক্তি ভরে সেই শালগ্রাম শিলার পুজো করত। শালগ্রাম সেবা ছাড়া নারায়ণ ভক্ত কিচ্ছু বুঝত না। তার মন প্রাণ শুধু শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। দিবানিশি শুধু হরিনাম 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 জপ করে। নারায়ণ ভট্ট বড় ধার্মিক লোক। মনে মনে ভাবলো, চিন্তা করলো, আমি আমার বাকি জীবনটা বিবাহ করব না, শ্রীহরির সেবা করে কাটাবো। কিন্তু মাতা পিতা সবার অনুরোধে নারায়ণ ভট্ট সংসার জীবনে প্রবেশ করলেন। তার স্ত্রী সুমতি, তিনি সত্যি সুমতি, পরম কৃষ্ণ ভক্তি। যেমন নারায়ণ ভট্ট তেমন তার সহধর্মিনী। আমার সহধর্মিনীর কথা মনে আছে। সহধর্মিনী হয়েছে, তার স্ত্রী হয়নি, সহধর্মিনী। তারা দুজনে মিলে কৃষ্ণ ভজন করে। তারা ওই শ্রীহরির পূজা করে। কোন দেব দেবী অন্য পূজা না, একমাত্র শ্রীহরি শালগ্রামের পূজা করে। আর কি করে জানেন? ওই স্বামী স্ত্রী দুইজনে মিলে যত ভক্ত পায় সেই ভক্তের সেবা করে। তাদের ঘরে প্রতিদিনই রান্না হয়, গোবিন্দের ভোগ লাগায়। কিন্তু তারা আগে প্রসাদ পায় না। ওই প্রসাদ নিয়ে রাস্তায় গিয়ে অপেক্ষা করে। যখন কোনো ভক্ত রাস্তা দিয়ে যায়, তাকে টেনে বাড়ি নিয়ে যায়, চরণ ধোয়ায়, আসন দেয়। তারপরে আগে ভক্ত সেবা করে, তারপরে তারা প্রসাদ পায়। একজন জিজ্ঞেস করল, নারায়ণ ভট্ট, তুমি এমন ভাবে যদি প্রতিদিন ভক্তকে সেবা দাও, তাহলে তো তোমার কিচ্ছু থাকবে না। নারায়ণ ভট্ট বলে, ভক্ত সেবা করতে করতে যদি আমার সর্বস্ব যায়, তাহলে আমি মনে করবো আমি স্বর্গে যাব। কিন্তু জানো, যারা আমার শ্রীহরিকে ভালোবাসে, আমি তাদের বড় ভালোবাসি। তাদের সেবা না করালে আমার শান্তি হয় না। তাই তো মহাজনগণ পদের ভিতরে লিখলেন, আমার হরিকে যে ভালোবাসে, হরিকে যে ভালোবাসে, আমার হরিকে যে ভালোবাসে, হরিকে যে ভালোবাসে, আমার মন বলে পেলে তারে, আমি নয়ন জলে তার
চরণ ধোয়া নয়ন জলে তার চরণ নয়ন জলে চরণ ধোয়া নয়ন জলে তার আমার কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণকে যে ভালোবাসে আমার হরিকে যে ভালোবাসে হরিকে যে ভালোবাসে আমার মন বলে তারে পেলে নয়ন জলে তার চরণ ধোয়াই মালা হরি হরি নয়ন জলে তার চরণ ধোয় আমার হরির নামে হরির নামে জয় দাসী আমার কৃষ্ণ নামে জয় দাসী কৃষ্ণ নামে জয় দাসী আমার মনে বলে তার হব দাসী ওই কৃষ্ণ নামে জয় দাসী মনে মনে বলে তাবাসী আমার কৃষ্ণ নামে জয়দাসী আমি আবার যদি ভাবে আসি আবার যদি ভাবে আসি আমি আবার যদি ভাবে আসি আবার যদি ভাবে আসি ওই ভক্তের পরশ যেন নয়ন জলে যাই রে ভাসি হরিবল নিতাই গৌর প্রেমানন্দে হরি আমার যদি হবে ওই ভক্তের পর যেন নয়ন জলে যাই রে ভাসি যদি ভুলে আসি ভক্তের পর হরিবল হরিবল নয়ন জলে ভাসি আমার হরি যে ভালোবাসে মতয়া বান্ধব না আমার হরিকে যে ভালোবাসে
কৃষ্ণকে যে ভালোবাসে আমার তার মতো বান্ধব নাই। কৃষ্ণকে যে ভালোবাসে তার মতো বান্ধব নাই। আমি যেন কৃষ্ণ ভক্তে সঙ্গ পাই। কৃষ্ণ ভক্তে তুমি শোনো শোনো দয়াল হরি, আমি যেন কৃষ্ণ ভক্তে সঙ্গ পাই। দয়াল হরি, আমি যেন কৃষ্ণ ভক্ত সঙ্গ ওই পাই। ভক্তের অঙ্গে দেব অঙ্গ, আমি ভক্তের রঙ্গে দেব অঙ্গ। আবার করব মধুর ভক্ত সঙ্গ, ভক্তের অঙ্গে দেব অঙ্গ। ভক্তের সঙ্গ, আমি ভক্তের রঙ্গে দেব অঙ্গ। জানো জানো ভাই, আমার হরিকে আমার কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের মতো বান্ধব আর এই হবে নাই। তাই যখন রাস্তা দিয়ে আমার হরি ভক্ত কৃষ্ণ ভক্ত হেঁটে যায়, আমি তাদের ডেকে এনে আমার ভাঙা ঘরে নয়নের জলে ভক্তের চরণ ধোয়া। আর চরণ ধোয়াই আর কি বলি জানো, আমায় চরণ ছাড়া কইল না গো। তোমায় চরণ ছাড়া কইর না গো। ঘরে দাঁড়ায় আছে আমার কৃষ্ণ ভক্ত, আমার চরণ ছাড়া তারা কইল ধারো। দাঁড়ায় আছে কৃষ্ণ ভক্ত, তারা চরণ ছাড়াই আমায় কইর না গো। আমার কপাল হলো বড় মন্দ, বড় মন্দ। আমি তাই পেলাম না প্রাণ গোবিন্দ, আমার কপাল হলো বড় মন্দ। আমার কপাল হলো বড় মন্দ। চরণ ছাড়া করোনা গো। চরণ ছাড়া করো না গো। আমি ভক্তের চরণ বড় ভালোবাসি, ভক্তের চরণ বড় ভালো
নারায়ণ ভট্ট রাস্তায় যে কৃষ্ণ ভক্ত পায় তাকে গৃহে এনে চরণ ধোয়ায়, চরণ ধুইয়ে তাকে সেবা করায়। প্রতিদিন এমন নিষ্ঠার সাথে হরি ভক্তের সেবা করায়। তারপরে ভক্তরা যেই উচ্ছিষ্ট প্রসাদ রেখে যায়, নারায়ণ ভক্ত সেই প্রসাদ পেয়ে জীবন ধারণ করে। তাই বলছে ভক্তের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। ভক্তের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। ভক্তের নামে হয় রে ভক্তের চরণের ধুলি তাহে মোর স্নান কেলি। ভক্তের চরণের ধুলি তাহে মোর স্নানের কেলি। জানো জানো ভাই, ভক্তের উচ্ছিষ্ট সেটা আমার মননিষ্ঠ। ভক্তের কেউ যদি নাম করে, প্রশংসা করে, আমার মনে উল্লাস আনন্দ হয়। আর আমার স্নানের জল কি জানো? আমার স্নানের জল হলো ভক্তের চরণ ধুলি। ভক্তের চরণের ধুলি তাহে মোর স্নানকে। এমন শুদ্ধ ভক্ত নারায়ণ ভক্ত। স্বামী স্ত্রী দুইজনেই পরম সহধর্মিণী রূপে, দুজনেই পরম কৃষ্ণ ভক্তের তাদের সংসার। কোনো ব্যভিচার নেই। সারাদিন স্বামী এবং সহধর্মিণী দুজনে মিলে শ্রীহরির সেবা করে, ভোগ দেয়, প্রসাদ পায়, নিজ নিজ কর্ম করে, দিন কেটে যায়। দেখিতে দেখিতে সুশীলা গর্ভবতী হলো, দেখিতে দেখিতে 10 মাস 10 দিন পরে কন্যা প্রসবী। 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 হেন কালে তাহার দেখো দুর্ভাগ্য নামিল। হেন কালে তাহার দেখো দুর্ভাগ্য নামিল। 10 মাস 10 দিন পরে সুমতি মা আমার এক কন্যা প্রসব করেছে। আর কন্যা প্রসব করতে গিয়ে সুমতি মা আমার দেহ ত্যাগ করলেন। ছোট্ট মেয়ে জন্মানোর সাথে সাথেই তার মা মারা গেল। আর পিতা নারায়ণ ভট্ট বৈষ্ণব সেবা প্রতিদিন ওই ভক্তদের সেবা দেয়। তো আমার প্রতিদিন ভক্ত সেবা চারটিখানি কথা নয়, প্রতিদিন ভক্ত সেবা দিতে দিতে নারায়ণ ভট্ট ভিখারি কাঙাল হয়ে গেছে। আর তার স্ত্রী কন্যা প্রসব করতে গিয়ে দেহ ত্যাগ করলেন। সবাই মিলে স্ত্রীকে নিয়ে শ্মশানে পোড়াতে নিয়ে চলে গেলেন। কোন একজন এসে, মেয়েটা কাঁদছে, কেউ একজন এসে বলছে, নারায়ণ, ও নারায়ণ ভট্ট, জানো না বাচ্চা জন্মালে মুখে একটু মধু দিতে হয়, মধু দিলে কান্না থেমে যায়, ওর মুখে একটু মধু দাও। যেই দিন সেই মেয়েটা নারায়ণ ভট্টের ঘরে জন্মেছে না, সেই দিন ওই ঘরে একটা পয়সা ছিল না যে মধু কিনবে। নারায়ণ ভট্ট শ্রীহরির কাছে গিয়ে নয়নের জলে ভেসে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি আমায় এত কাঙাল করলে। আজ আমার এক প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে, আমি ওর মুখে মধু তুলে দেব,
আমার সেই সামর্থ্য নেই। ও প্রভু, আমায় এত কাঙাল করে দিয়েছো, তবে আমি তোমার কাছে কোনোদিন ধন চাইব না। আমি তোমার কাছে বলবো, প্রভু তুমি আমায় কাঙাল করো, কাঙাল করো, আরো কাঙাল করো, কিন্তু ধনের কাঙ্গাল নয়, সম্পদের কাঙ্গাল নয়, বিষয়ের কাঙ্গাল নয়, অর্থের কাঙ্গাল নয়। তুমি যত পারো আমায় কাঙাল করো, কিন্তু আমার একটাই ইচ্ছা প্রভু, আমার ভক্তের কাঙ্গাল করে দিও। ভক্তের কাঙাল করে দিও। তুমি যত পারো কাঙ্গাল করো, ভক্তের কাঙ্গাল করে দিও। যত পারো হরিবল হরিবল। করো তুমি ভক্তের কাঙাল করে দিও। ভক্ত সঙ্গ আমি করতে পারি, ভক্ত সঙ্গ আমি করতে পারি। কাঙাল শব্দটার অর্থ জানি? অনেকে বলে যার কিছু নাই তাকে কাঙাল বলে না, তাকে কাঙাল বলে না। যে যে মানুষ একটা জিনিস বারবার চায় তাকে কাঙাল বলে। তাই মহাজন বলছে, প্রভু আমি ধন সম্পদের বিষয় আশয় চাই না, আমি বারবার যেন এমন মধুর ভক্ত সঙ্গ করতে পারি। তাই তুমি আমায় ভক্ত সঙ্গের কাঙালে করে নাও। আমি কালকে কোথায় ভক্ত পাবো, কালকে কোথায় ভক্ত পাবো। আমি কাকে ধরে আমার প্রাণ জুড়াবো, আমি কালকে কোথায় ভক্ত পাবো। কাকে ধরে প্রাণ জুড়াবো, আমি কালকে কোথায় ভক্ত পাবো। কালকে এই জায়গায় এমন খালি করে থাকবে, কালকে এখানে আর কেউ হরি কথা বলবে না, ভক্তবৃন্দ হরি হরি বলে দুই বাহু চলবে না, কেউ আর নয়ন জলে ভাসবে না, কেউ আর কাউকে বুকের মাঝে জড়িয়ে ধরবে না। তাই এই ভক্ত সঙ্গ আজ বিদায় নেবে। তাই বলছে আমি কালকে কোথায় ভক্তের সঙ্গ পাবো, কালকে কোথায় ভক্তের সঙ্গ পাবো। আমায় ভক্তের কাঙ্গাল করে দিও। আমি কালকে কোথায় ভক্তের সঙ্গ পাবো, ভক্তের কাঙাল করে দিও। আমি কালকে কোথায় ভক্ত সঙ্গ পাবো। আমার ভক্তরা যে চলে যাবে, ভক্তরা যে চলে যাবে, এই আনন্দের হাত
ভেঙে যাবে আমার ভক্তরা সব চলে যাবে। আমার মনে দিলা কবে হবে আমি বুকের মাঝে ভক্ত যারা ধরব আমার এমন লীলা কবে হবে। একবার প্রাণ ভরে ভক্তের পরশ করো, কালকে আর হবে না এই মধুর বৃন্দাবন। তোমরা একবার ভক্তে পরশ করো, বলে এমন সঙ্গ কবে হবে। একবার ভক্তে পরশ করো, একবার নয়ন জলে ভাসো, জলে আয় ভক্ত বুকে আসো, একবার নয়ন জলে ভাসো। এই আনন্দের হাত ভেঙে যাবে, সবাই দেখি চলে যাবে আনন্দের হাত ভেঙে যাবে। আমার ভক্তের গঙ্গা করে দিও, হরি বল। ভগবানের কাছে গিয়ে কাঁদছে নারায়ণ ভক্ত, প্রভু আমার ঘরে আমার বংশে প্রথম সন্তান জন্মালো, কিন্তু আমি একটু সন্তানের মুখে মধু দেব, জানো প্রভু আমার ঘরে একটা পয়সা